আসসালামু আলাইকুম। কেমন আছেন সাজগোজের বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছেন। আর ভালো থাকতে হলে কিন্তু অবশ্যই সুস্থ থাকতে হবে। ঈদ তো শেষ হয়ে গেল, তবে ঈদের আমেজ কিন্তু এখনও রয়ে গেছে। আর ঈদের আমেজ যতদিন রয়ে যাবে ততদিন কিন্তু আমাদের ঘোরাফেরা, গল্পগুজব, খাওয়া দাওয়া থাকবেই। আর কোরবানির ঈদ মানেই কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া, বিশেষ করে গরুর এবং খাসির মাংস। একজন পুষ্টিবিদ হিসেবে কিন্তু আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে বলার জন্য যে আমরা যাই খাই না কেন সেটা অবশ্যই পরিমিত পরিমাণে হতে হবে। ঈদের সিজনগুলোতে দেখা যায় প্রচুর গরুর বা খাসির মাংস খাওয়ার পাশাপাশি রোস্ট, পোলাও বা মিষ্টি জাতীয় খাবার, কোল্ড ড্রিঙ্কস এই ধরনের খাবার খুব বেশি পরিমাণে খাওয়া হয়ে যায়। তখন দেখা যায় আমাদের প্রতিদিনের যে ক্যালোরি চাহিদা তার থেকে প্রায় দ্বিগুণ পরিমাণ ক্যালোরি কিন্তু আমরা গ্রহণ করে থাকি। তাই আমাদেরকে সুস্থ থাকতে হলে অবশ্যই এই ভারী বা রিচ খাবার গ্রহণ করার পাশাপাশি চেষ্টা করতে হবে প্রতিটি মিলে যেন প্রচুর পরিমাণে শাকসবজি থাকে, ফলমূল, এবং খাওয়ার পরে চেষ্টা করতে হবে যাতে আমরা কোল্ড ড্রিঙ্কসটা না খেয়ে সালাদ অথবা টক দই, রায়তা, বোরহানি এগুলো যাতে গ্রহণ করতে পারে। ঈদের এই সময়টাতে এত অতিরিক্ত খাবার গ্রহণ করার কারণে দেখা যায় আমাদের ওজন বৃদ্ধির একটা সম্ভাবনা দেখা দেয়। তবে এই যে আমরা সুষম খাবার গ্রহণ করার কথা বলছি, সুষম খাবার শুধু খেলেই হবে না, খেয়াল রাখতে হবে আমার রান্নায় কী ধরনের তেল আমি ব্যবহার করছি এবং কতটুকু পরিমাণে তেল গ্রহণ করছি। চেষ্টা করতে হবে যে সমস্ত তেলের লোজআপ টেকনোলজি রয়েছে সেই সমস্ত তেলই কিন্তু রান্নার জন্য উপকারী। অর্থাৎ লোজআপ টেকনোলজির সমৃদ্ধ তেলগুলো কিন্তু প্রচুর পরিমাণে এখানে রিচ অ্যামাউন্টের ভিটামিন এ, ভিটামিন ডি, পোফা এবং অরিজিনাল থাকে। পোফার কথা তো আমরা আসলে অনেকেই জানি। পোফা হচ্ছে একটা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড যেগুলো আমাদের ওমেগা 3, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডের ভারসাম্য করে থাকে, যেটা আমাদের হার্টকে সুরক্ষা করে। আর হার্ট সুস্থ মানেই কিন্তু আমরা সবাই সুস্থ। অন্যদিকে অরিজিনালটা হচ্ছে রাইস ব্রান অয়েল থেকে পাওয়া যায়, যেটাকে পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট বলে। তবে ব্লেন্ডেড অয়েল হলে খুব ভালো হয়, যেখানে অরিজিনালের পাশাপাশি আরও অন্যান্য অনেক উপাদান থাকে যেটি হার্টের জন্য অনেক বেশি উপকারী, যেটি আমাদের স্কিন, হেয়ারের জন্য, লিভার প্রবলেমের জন্য অনেক উপকারী। সে সাথে দেখা যায় এই ধরনের তেল কিন্তু ব্যাড কোলেস্টেরলগুলোকে কমিয়ে আমাদের শরীরে গুড কোলেস্টেরলের পরিমাণ অনেকাংশেই বাড়িয়ে দেয়। তবে এই অরিজিনাল সমৃদ্ধ তেল দিয়ে যদি আমরা রান্না করি তাহলে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তবে রান্নার ক্ষেত্রে খেয়াল করতে হবে তেলের পরিমাণটা এবং এই স্মোক পয়েন্টটা যাতে খুব বেশি হাই না থাকে। অর্থাৎ তীব্র তাপে অনেক সময় দেখা যায় যে তেলে যে নিজস্ব কিছু ভিটামিনস থাকে, পুফা থাকে বা অরিজিনাল সমৃদ্ধ কিছু ভালো নিউট্রিয়েন্ট থাকে, সেগুলো কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। তবে লোজআপ টেকনোলজির সমৃদ্ধ তেল দিয়ে যদি আমরা রান্না করি তাহলে দেখা যায় খাবারে তেলটা খুব কম পরিমাণে শোষিত হয় এবং কোলেস্টেরলটা খুব কম পরিমাণে দেহের ভিতর চলে আসে। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে যেসব তেল আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, আমাদের হার্টের জন্য ভালো, সেই তেলই ব্যবহার করা উচিত। তাই লোজআপ টেকনোলজি সমৃদ্ধ তেল আমাদেরকে অনেকটাই সুস্থ রাখতে সাহায্য করবে এবং আমাদের হার্টকে সুস্থ রাখবে। তবে হার্টকে সুস্থ রাখার জন্য শুধুমাত্র রাইস ব্রান অয়েলই শুধু চলবে না, সয়াবিন তেল অর্থাৎ ব্লেন্ডেড অয়েল যদি হয় তাহলেও কিন্তু সেটি হার্টের জন্য খুবই ভালো। অর্থাৎ এই দুটো মিলেও কিন্তু দেখা যায় এটি ব্যাড কোলেস্টেরলকে কমিয়ে আমাদের ভালো কোলেস্টেরলের পরিমাণ অনেকাংশেই বাড়িয়ে তোলে এবং আমাদের এই ধরনের তেল দিয়ে যদি খাবার রান্না করা হয় সেটি খাবার হজমে এবং অ্যাবজর্ব করতে খুব সুবিধা হয়। আর আমাদের হার্ট সুস্থ মানেই কিন্তু আমরা নিজেরা সুস্থ থাকা। তবে শুধু ভালো খাবার, সুষম খাবার খেলেই চলবে না, আমাদেরকে অবশ্যই ব্যায়াম করতে হবে। আশা করি আমাদের এই ছোটো ছোটো টিপসগুলো আপনাদের অনেক কাজে লাগবে, আপনারা অনেক উপকৃত হবেন। দেখা হবে আবারও, সেই পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন।